আমাকে তুমি অনুমতি দাও মা, রাক্ষসকুলের মর্যাদা রক্ষা করবার জন্য, রাক্ষসকুলকে রক্ষা করবার জন্য, প্রভু রামচন্দ্রের কৃপা পাওয়ার জন্য আমি যাব সেই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। ওরে তরণে ওরে তরে তুই আমার কথা আমার কথা বলে ওরে তর মাগো, আজকে সেই ছোট্ট তরণে যেই না মায়ের কাছে গিয়ে বললেন, মা আমাকে অনুমতি দাও, রামচন্দ্রের সঙ্গে আমি যুদ্ধ করতে যাব। সরমা দেবী বলছে, ওরে তরণে, তোর এই কথা শ্রবণ করবার আগে আমার মৃত্যু হলো না কেন? ওরে তরণে, যারা ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যায় তারা যে কেউ প্রাণে বাঁচে না। তুই যদি যুদ্ধ করতে যাস তাহলে তুইও হারিয়ে যাবি। আমি জানি তোর পিতা যেমন এই ঘর ছেড়ে, এই সংসার ছেড়ে, তোকে ছেড়ে, আমাকে ছেড়ে, তোর পিতা যেমন রামচন্দ্রের চরণে আশ্রয় নিয়েছে, আজকে ঠিক তেমনই তুই যদি চলে যাস আমি কি নিয়ে থাকবো? কিসের আশায় আমি বেঁচে থাকবো? হরি বল, হরি বল। তরণী বলছে, মা যারা রামচন্দ্রের হাতে যাদের নিধন হয় তাদের আত্মা কি কখনো নরকগামী হয়? মাগো, তুমি আমায় আশীর্বাদ করো, সেই রামচন্দ্রের হাতে যেন আমার মৃত্যু হয়। হরি বল, হরি বল। কারণ এই পৃথিবীতে যদি আবার ফিরে আসি, আবার দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে, যন্ত্রণা পেতে হবে। তাই এমনি সময় সেই তরণী বলছে, মা তুমি আমায় আশীর্বাদ দাও, আমি যেন সেই রামচন্দ্রের কৃপা পেতে পারি, সেই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সেই রামের হস্তে আমার যেন মৃত্যু হয়। হরি বল, হরি বল। সেই রামচন্দ্রের কৃপা লাভ করতে পারি, তুমি আজ আমায় এই আশীর্বাদ করো।